আমাদের বাংলায় নতুন একটা কীর্তনিয়া উঠেছে, কোন কীর্তনিয়া 60,000 টাকা নিল তার গা জ্বলে যাচ্ছে। সে বলে আমি ওদের হাতে বাটি ধরি দিয়ে যাব, শিয়ালদা স্টেশনে বসাবো, ডাকা বন্ধ। আরে ভাই তুই নে না রে, তুই নে, তুই তো 12,000-এর বেশি উঠতে পারবি, গাজন গাইতিস তুই। হ্যাঁ, যে বাপের টাকা খরচা করে গান শিখেছে পয়সা নেবেনি? পদ্মপলাশ জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন, তার নামের পাশে স্ট্যাম্প নেই, কষ্ট করতে হয়নি, রাত জাগতে হয়নি, গলা রেয়াজ করতে হয়নি, এমনি হয়ে গেছে নাকি মামাবাড়ির আবদা। সে তো 1 লাখ টাকা নেবেই। আমি যদি উঠি পড়ি, কেন নিচ্ছে, আমাকে কেন দিচ্ছেন, ও করলে হবে নি, ও বললে হবে নি। রাধাপদ জেঠুর একটা কথার দাম 1 লাখ টাকা। আমি সারা রাত ধরে ভ্যাক ভ্যাক করলে লোকে দিলেনি আমাকে, তাকে দিয়ে দেয় 2 ঘন্টায় 70,000, আমাকে দেবে না। যার যেরকম মূল্য, যার যেরকম যোগ্যতা, সময় তাকে সেভাবে পয়সা দেয়। আমি হিংসা করব কেন, চেষ্টা করি না। তুমি যদি পেতে পারো, আমি কেন পারবো না? আমি গান শিখবো, শিখে পেতে ক্ষতি কোথায়? যে পায় তার পিছনে না লেগে নিজেকে তার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো, তোমার কল্যাণ হবে। যাক, সবই ঠিক আছে, মালাটাও ভালো দিয়েছে। না না, আপনারা পরিমাণটা দেখছে, ভালোবাসাটা দেখতে হবে তো, টাকার পরিমাণটা নয়, ভালোবাসাটা। আর মায়ের রুচি আছে। 2 বছর আগে শাড়িটা আমাকে দিয়েছিল, আমি গুছিয়ে রেখেছি। এবছর আবার দিয়েছি, তুলে রাখবো। পরার লোকটা এখনো আসেনি, আগে পরাবো। হ্যাঁ, দাঁড়িয়ে কি বলবো, ও বাজিয়ে গানটা বাজিয়ে দিয়েছি, 2 লাইন গেয়ে দে। এক তারাতে বেঁধে দিলেন দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সমধু ঠাকুর, একই দেহে রাম আর কৃষ্ণ সমধু। এক তারাতে বেঁধে দিলেন দোতারারি সুর, এক তারা এক তারাতে বেঁধে দিলেন দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সমধু ঠাকুর, একই দেহে রাম আর কৃষ্ণ সমধু। উলুধ্বনি। এক তারাতে বেঁধে দিলে তাই একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ওগো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। সরজ নদীতে নেমে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে প্রেম কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজ নদীতে নেয়ে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তিবাদী দুটি করে ক্লান্তি করে দূর, শান্তিবাদী দুটি করে ক্লান্তি করে দূর, একই দেহে রাম আর কৃষ্ণ সমধু ঠাকুর, একই দেহে রাম আর কৃষ্ণ সমধু। দেখো এক গৌরীদাস, এবার আমাকে বিদায় দাও, এবার আমি আসি। গৌরীদাস পণ্ডিত বাড়ির দরজাটা আগলে দাঁড়িয়েছে। প্রভু, যেতে যদি হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাও, দেখি তোমার কত বড় সাহস। হ্যাঁ, ভগবান কি ভক্তকে কোনোদিন লঙ্ঘন করতে পারে? পারে না। তুমি কি চাও? আমি চাই তুমি আমার ঘরে থাকবে সারা জীবন। মহাপ্রভু নবদ্বীপ থেকে অনাদি মোহন কর্মকারকে দিয়ে 2টো নিম কাঠের গোড়ে আনিয়েছে। 2টো নিম কাঠের গোড়ে আনিয়ে
একই রকমের দেখতে দুটো নিতাই গৌর বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছে। গৌরীদাস নাও প্রভু, এ ঠাকুর আমার চাই না। কেন? এ তো শক্ত, কাঠের ঠাকুরের দেহটা শক্ত, তোমার দেহটা নরম। আমি সারা জীবন জ্যান্ত নিতাই গৌরকে ফুল দিয়েছি, আমি ওই কাঠের ঠাকুরকে ফুল দেব না। কি বললে? বিশ্বাস হয় নাই? শোনো, কালকে দুপুরবেলা যখন তুমি আসন পাতবে আমাদেরকে সেবা দেওয়ার জন্য, দুটো আসন নয় গৌরীদাস, 4টে আসন পাতবে। দুটো আসনে নিতাই গৌর গিয়ে বসেছে। যেই প্রসাদ দেওয়া হলো, কাঠের নিতাই গৌর সিংহাসন থেকে নেমে এসে প্রসাদ সেবা করছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। এই হচ্ছে ভগবানের ভালোবাসা। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে দাঁড়িয়ে নিতাই গৌরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে বলে উঠল, শোনো, আমি তোমাদের যেমন ভালোবেসেছি তেমন করে যদি অন্য কেউ ভালোবাসে, তুমি যদি তার সঙ্গে চলে যাও, ওটা তো মেনে নেব না। কি করব? প্রতি 5 মিনিট অন্তর মন্দিরের দরজাটা বন্ধ করে দেবো। এখনো গেলে দেখবেন গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে মন্দিরের দরজা 5 মিনিট ছাড়া বন্ধ। আমি দর্শনে গিয়েছিলাম। হ্যাঁ, সাক্ষাৎ বিগ্রহ মহাপ্রভু, সাক্ষাৎ। কোনো মিস্ত্রিকে দিয়ে যাবেন, দর্শন করবেন, তবে তো মহিমা বুঝবেন। হ্যাঁ, ওই দাঁড়িয়ে আছে মেয়েটা, দেখো, ওই যে নীল জামা পরে ওই দাঁড়িয়ে আছে, দেখেছ? দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যীশু খ্রিস্টের লকেট পড়েছে গলায়, বড় ব্যথা দেয় প্রাণ। বাঙালি কালো কারে করে যীশু খ্রিস্টের লকেট কেন করবে? কই, ওরা তো তুলসীমালা পরে না, আমি কেন করবো? আমরা গিয়েছিলাম, 3টে বড় মেয়ে স্কুল থেকে যাচ্ছে। আমার গুরুদেব ডেকে বলছে, মা বলতে পারো গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে যেমন ঠিকানাটা কোন দিকে? একটা মেয়ে কাছে গিয়ে এসে বলছে, আপনি কথা বলার আগে বলতে হয় জানেন না? কি বলবো? জয় নিতাই বলুন। কোথায় এসেছেন বলুন? গৌরীদাস পণ্ডিতের বাড়িতে। নিতাই চাঁদের চরণের ধুলি আছে আমাদের জেলায়। এখানে ডাক্তাররা পর্যন্ত নিতাই চাঁদের নাম নিয়ে রুগীর নাড়িটা ধরে। আপনি বলুন, তাকে বিশ্বাস করি, তার অস্তিত্ব অনুভব করি। উদ্ধারণদত্ত নিতাই চাঁদকে সাথে নিয়ে যাচ্ছে, সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে দেবে। হ্যাঁ, কি বলবো? পথ চলিতে আর বলিতে, 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 তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। আমরা গাও কৃষ্ণ হরি মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আরেকটা কথা বলে যাই, এই যে এত সুন্দর মন্দিরটা আপনারা বানিয়েছেন মা সবাই, এই যে হরিনামের যারা কমিটি আছে বাবা, আপনারা প্রত্যেকে গ্রামের মানুষ 10 টাকা 20 টাকা 50 টাকা করে একটু ভিক্ষা করে চাঁদা তুলে এই মন্দিরের উপর একটা মাইক আর মেশিন লাগাবেন। ওরা ভোর 5টায় নামাজ পড়ে, আমাদের মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম হবে। গ্রামের মানুষের নাম শুনে ঘুম ভাঙবে, তবে তো মানুষ বুঝবে বাঙালি এখনো বেঁচে আছে। হরি মরে বল। যায়নি। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, ওগো সম্মুখে
আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা মধুর নাম কৃষ্ণ গাহনা গাহরি হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও হরি কৃষ্ণ হরি 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 কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম হরি নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে উদ্ধারণ দত্ত নিয়ে চলে যাচ্ছে মেয়ে দেখাবার জন্য। হ্যাঁ, দরজার বাইরে দাঁড় করিয়ে নিতাই চাঁদকে বলে উঠছে, প্রভু এইখানে দাঁড়াও, আমি মেয়ের বাবার কাছে গিয়ে আগে বিয়ের কথা পারি, তারপর তো কথা হবে। মেয়ের বাবা যদি রাজি হয় তবে পাত্র দেখাবো, নাহলে যেমন বাড়ির পাত্র বাড়ি নিয়ে চলে যাব। কি ঘটককে? উদ্ধারণ দত্ত। এখন ঘটককে? ফেসবুক। শুধু ফেস, বুক নাই, শুধু ফেস। হ্যাঁ, ব্যাস। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা বলে আই হেট ইউ। ওরে ভালোবাসা রে ভালোবাসা। ভাদ্র মাসেও বিয়ে হয়ে যাচ্ছে, ভাদ্র মাসে বিয়ে, আশ্বিন মাসে ডিভোর্স, ছেড়ে দিন। আবার কালকে একটা। যাক, নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে দরজার কারণে দাঁড় করিয়ে দিয়েছে। উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের বাড়ির কাছে গিয়ে দাঁড় করিয়ে ডাকলো, বন্ধু সূর্যদাস, ও সূর্যদাস। সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, এই ভক্ত দুপুরবেলায় আমার নাম ধরে ডাকছে, এত বড় ক্ষমতা কার? এই কে রে? আমি তোর বন্ধু, দরজাটা খোল। ছুটে গিয়ে, দুটো মেয়ে থাকলে আগে কোনটার দেয়? আগে বড়টার দেয়। বড়টার দেবো। বলছিল কি, আমি একটা সম্বন্ধ এনেছি, দিবি নাকি? এনেছিস? বল, ছেলে কি করে বল? হাই স্কুলের মাস্টার না প্রাইমারি স্কুলের মাস্টার? আরে টাকা দিয়ে পেলেও হবে, তুই বল না। 20 লাখ, 20 লাখ। হ্যাঁ, বাহ বাহ। আমাদের এখন 3-4টে ছেলে হঠাৎ করে আমার সঙ্গে কথা বন্ধ। কি রে, কথা বলবি নি? বলে না, চাকরি করব। চাকরি যারা করে তারা হচ্ছে চেঙ্গু মেঙ্গু কীর্তনের সঙ্গে করে। সব আমি মুখ শুক বেকার লোক, মুখ শুকনো করে গানে যাই আসে। ও চাকরি পেয়েও গেল, সুট বুট পরে চলে যায়। হ্যাঁ, বিয়ে হয়ে গেল, 3 মাস পরে দেখি বউদেরকে নিয়ে সব ফুচকার দোকান করেছে।
এইবারে সন্ধেবেলা মা আমাকে নিয়ে বাজারে বেরিয়েছে, ওরা দেখি জলগুলো হচ্ছে। কিরে চাকরির টাকায় হচ্ছে নি, আমার দোকান করলি, বেতন তো 80,000। বলে না না, চুরির চাকরি চোরে নিয়ে চলে গেছে, শেষ। হ্যাঁ, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবার জন্য সব জায়গা নয়, প্রত্যেকের জন্য জায়গা আলাদা আলাদা করা আছে। ভক্তমণ্ডলী মায়েরা, যে কথা বলেছে, ছেলে কি করে বল? না মাস্টার নয়। তাহলে ব্যাংকের ম্যানেজার? বলে না, তাও করেনি। কি করে? দেখো একদম ডাউন হয়ে গেলাম, আর নামতে পারবো না, কিন্তু কি সিভিক পুলিশ, এর থেকে নিচে বললে পারবো না, তুমি আসতে পারো। বলে না, ওসবও করে না, ওসবও করে না, ওসবও করে। হ্যাঁ, আমার দুঃখ হবেন না, ওই ডায়মন্ড হারবার থানার যিনি পুলিশের কর্তাবাবু আছেন, তার সঙ্গে আমার ভালো পরিচিতি আছে। তিনি আমাকে একবার ফোন করে বলছে, কৃষ্ণবাবু, মানে বলুন। বলে আপনি ধরে ধরে পুলিশগুলোকে কেন বলছেন আমাদেরকে? আমি তো আপনার কত ভালো হচ্ছে, গান শুনি, বাড়িতে এনে কীর্তন দিই আপনার। আমি স্যার আপনাকে বলিনি, তবে যে বোঝা তাকে বলছি। বলে ও, তাহলে কি বলছেন? আমি পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। সবার তো বাজবে না, সবার বাজবে কেন? বলে আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ, ছেলে কি করে? কি করে জানিস? হরি 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 বলে, হরি বলে। ছেলে কি করে দেখো, ধুলায় গড়া গড়ি যায়, গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। অগয় ঘটি ঘটি উলুধ্বনি নিতাই গৌধরি। হরি 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 বলে। এই যখন মানবে না বলে দিয়েছে, বাবা তো মেয়ের চোখের জল সহ্য করতে পারে না, নিজের স্ত্রীকে বোঝাচ্ছে, শোনো তুমি না বলছো আমি বুঝেছি, আমিও না বলেছিলুম প্রথমে, কিন্তু পরে দেখলুম আমার মেয়ে পচা শামুকে পা কাটে। তুমি কি বলতে চাইছো? ওহ, গোটা ত্রিভুবনে অন্ধকার থাকলে তোমার জামাই বাড়িতে সব সময় আলো। মানে তোমার জামাইয়ের কপালে চাঁদ ফিট করা আছে। এইবারে মায়ের মন বলছে, বলে ঠিক বলেছো। হ্যাঁ, শোনো, তোমার মেয়েকে তুমি এত কষ্ট করে আদর যত্ন করে, এত কষ্ট করে আদর যত্ন করে মানুষ করলে, তোমার মেয়েকে এত সুন্দর যত্ন আত্তি করেছো, তোমার মেয়েকে এত ভালোবাসা, আসতে তোমার মেয়েকে এত যত্ন আত্তি করলে, তুমি কি চাও তোমার মেয়ে জামাই বাড়িতে গিয়ে খেটে খেটে বুড়ি হয়ে যাক? বলে না, চাই না। তোমার জামাইয়ের কাপড় জামার জীবনে কাচতে হবে নি, তোমার জামাই তো পরেনি। তোমার জামাই বাঘ ছাল পরে, পচে গেলে ফেলে দেবে, আবার একটা পরে নেবে, কাচার কোনো প্রশ্ন নাই। তিন, গোটা ত্রিভুবনে যদি সাবমার্সিবলের লিয়ার ফেল হয়ে যায়, তোমার জামাইয়ের ঘরে সবসময় জল, গঙ্গা ফিটিং আছে, সবসময় বইছে। হ্যাঁ। চার, কোনো গয়নাগাটি যৌতুক হিসাবে জামাইকে দিতে হবে না, বিয়েতে আগে কটা সাপ ধরে দিয়ে দেবো, জামাই খুশি। 8-10টা সাপ দিয়ে দিলে ব্যাস। হ্যাঁ, যেই কথা বলেছে মা তো রাজি হয়ে গেছে, শিব বিয়ে করতে এসেছে। অন্নদামঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তী লিখছেন কি, ষাঁড়ে চেপে বর এলো, বরযাত্রী সব কালো কালো। বর BMW করে আসেনি, ষাঁড়ে চেপে এসেছে। টাটা সুমো নাই, ষাঁড়, পেট্রোলও লাগে না। আর বরযাত্রীগুলো কারো হাত নেই, কারো ঠ্যাং নেই, কারো গলা নেই, কঙ্কাল ভূত তো সব নন্দী ভিঙ্গি সব। হ্যাঁ, জামাইকে দেখে শাশুড়ি অজ্ঞান হয়ে পড়ে গেছে। বরণ করা দূরের কথা, কি করে বরণ করবো? এই জামাই
বডি স্প্রে তো দূরে থাক, গোটা গায়ে ছাই মেখেছে। হ্যাঁ, পরে যখন শাশুড়ি মা জানতে পারলো আমার জামাই তো যে সে জামাই নয়, জামাইয়ের মতো জামাই, জগতের যত দেবদেবী আছে সবাই অমৃত খেয়ে অমর, আমার জামাই বিষ খেয়ে অমর, তাই তার নাম নীলকণ্ঠ। জামাইয়ের কাছে ক্ষমা চেয়েছিল, তুমি আমায় ক্ষমা করে দাও বাবা, আমি তো তোমায় চিনতে পারি নাই। মানুষ যদি চিনতে না পারে একে অপরকে তাহলে ভুল বোঝে, আর যেদিনকে ভুলের সংস্কার হয় সেদিনকে মানুষের অনুশোচনা হয়। কি মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। যাওয়ার তো জায়গা নেই, ক্ষমা চেয়ে নিয়েছে হাত জোড়ো করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিতাই চাঁদকে বরণ করে ঘরেতে তুলল। আর ওই মেয়ের বান্ধবীগুলো গিয়ে মেয়েটাকে বলছে, মেয়ের বান্ধবী কারা? বসুধা সেজে গুজে বসে আছে, বউ সেজে। বান্ধবী যদি ভালো বর পায় বাকিদের সহ্য হয়নি, গা জ্বলে যায়। মনে রাখবে। দাঁড় পড়িয়েছে, মেয়ের বান্ধবীগুলো মেয়েটাকে বলছে, প্রিয়া রে তোর বর এলো রে। ঠিকই আছে, নাকটা একটু বোঁচা, খুঁট ধরছে। প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। উলুধ্বনি। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া, কোন দেবতার করলি পূজা? পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মন মনোহর। কোন দেবতা করিলি পূজা, পূজা অগ পেলি এমন সেই দেবতার করিব পূজা, পাব মনোহর। প্রিয়ারে তোর বর এলো রে, 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 তোপর মাথায় দিয়া রে, তোপর মাথায় দিয়া। হরি বল। প্রিয়ারে তোর বর এলো রে, প্রিয়ারে তোর বর এলো রে, এলো তোপর মাথায় দিয়া রে, তোপর মাথায় দিয়া। যতন করি বরণ করি বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। জানি তাই বিয়ে বাড়িতে মায়েদের তো ব্যাপার আলাদা। হ্যাঁ, কাপড় পরতে 10 মিনিট, কিন্তু কোনটা পরবো এটা বাঁচতে 3 ঘন্টা। তবে বাবারা রাগ করবেন না আমার কথায়, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমরাও দেখি, আমিও দেখি, না বলবো নি। হ্যাঁ, এটা যেমন ঠিক, তবে সুন্দর ছেলে দেখলে মেয়েরাও কিন্তু দেখে, না বলা যাবে না। আমাকে দেখেন তো, যাকে দেখায় তাকে ঠিক দেখে। এইবারে বিয়ে বাড়িতে ভালো ছেলে একটা বসে আছে, সাদা জামা পরেছে, কালো প্যান্ট, বুট, হাতে ঘড়ি। ওহ, মেয়েটা গিয়ে শুধু কাজ দিয়ে ঘুরঘুর করছে। একটু কথা যদি বলে, যার সঙ্গে যার ভাব, একটু কথা বললেও লাভ। একবার যদি একটু শুধু ঘুরে, 3-4 বার ঘুরলো, তখন ছেলে কোনো পাত্তা দিল নি, মেয়েটা ভঙ্গি করছে কিরম জানো? এই দেখো, বলবো নি কথা। হ্যাঁ, আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে।
নিতাই চাঁদকে বসিয়ে দিয়েছে। বর এলো বলে পড়ে গেল সারা। উলুধ্বনি। পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা। তাহেরি সূর্য দাস হলো দিশাহারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা। তাহেরি সূর্য দাস হলো দিশাহারা। বর বুঝিয়ে লগো। বর বুঝিয়ে লগো। বর বুঝিয়ে লগো। বর বুঝিয়ে লগো। বরণ করতে হবে। বর বুঝিয়ে লগো। বরণ করতে আজ হবে। হরি 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 বলে নিতাই হরি বল। হরি বলে বরণ করতে হবে। হরি বলে বরণ করতে হবে। হরি বলে বর বুঝিয়ে লগো। বর বুঝিয়ে নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। শুভক্ষণ শুভ দিন উপস্থিত হলো। শুভ লগ্ন এলো। মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধামাকে আনা হলো। 7 পাকে ঘোরা হলো। শুভ দৃষ্টি হলো। মালা বদল হলো। সিঁদুর দান হলো। নিতাই চাঁদ আর বসুদার যুগল দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল। গ্রামের লোক ছুটে এসছে। ঠাকুর মশাই, ময় মন্ত্র ময় মার, কোনটা খাবেন বলেন? মন্ত্র বলবেন না মার খাবেন? ঠাকুর মশাই বলে আমি ভুলি নাই গো, এত সুন্দর দেখতে লাগছে দুজনকে, আমার আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ কি বলছে, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলো, একসঙ্গে সবে বলবে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে। হাত উপর করে তালি দিয়ে বলবে, তালে হোক বেতালে হোক কোনো ক্ষতি নাই, হরিনামে সবার অধিকার। আর শোনো, ওই ঘর ভাঙা সর্বনেশের সিরিয়ালগুলো বাদ দাও। ওই অনুরাগের ছোঁয়া না, শয়তানের ছায়া, ওসব বাদ দাও। ওসব বাদ দিয়ে প্রত্যেক দিন বাড়ির দরজায় বসে 10 মিনিট করে হরিনাম গাইবে বাড়ির সবাইকে নিয়ে। হ্যাঁ, এর জন্য নিরামিষ খাওয়ার দরকার নেই, মালা পড়ার দরকার নেই, হরিনামে সবার অধিকার, কেউ বাদ যাবে। হাত তুলে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরি বল। রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ বাহু তুলে হরি হরি বল, হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। একসঙ্গে অনুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরি হরি বল, হরি বল। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিকালে
যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর কিছু নাহি আর। কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সার সর্বধর্ম সার। এই হরি নামে শুধু নাম নয় ভব পারের করি ভগবানের করি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি। বিয়ে হয়ে গেছে, নিতাই চাঁদকে বসতে দিয়ে দিয়েছে। বসতে দিয়ে যখন দিয়েছে, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, জামাই সকাল থেকে উপোস করে আজ খেতে দিতে হবে নি। নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি আরেকটু পরিচয় দেই, তুমি আমায় চিনতে পারো কিনা। হ্যাঁ, জামাইকে বসতে দিয়ে শাশুড়ি মা কি করছে, লুচি আর তরকারি নিয়ে আসছে। আশ্চর্য কি, লুচি আনতে গিয়ে দেখে তরকারি শেষ, তরকারি এনে দেখে লুচি শেষ। নিতাই চাঁদ বলছে মা দাও কই। নিতাই চাঁদকে সত্যে সংকর্ষণ তেতায় লক্ষণ দাপরে বলরাম কলিতে নিত্যানন্দ। খাওয়া দাওয়া খুব একটা কম করে না, বেশ ভালোই করে। হ্যাঁ হ্যাঁ মা দাও হে। নিতাই চাঁদ যখনই বলেছে, মা বলছে বাবা ভাজার সময়টা তো দাও, তাড়াহুড়ো করলে হবে। হ্যাঁ আচ্ছা বলো, আমি শুরুতে বলেছিলাম যার সঙ্গে নিতাই চাঁদের বিয়ে হয়েছে বসুধা, তার একটা বোন ছিল না, তার নাম জাহ্নবা। সে সম্পর্কে কে হবে? শালী। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রভু আমার মায়ের সঙ্গে ছলনা করছে। কি করলো? মানে মা তুমি প্রভুকে দিও না খেতে, আমি দিচ্ছি। রান্নাঘরে গিয়ে দেখবেন বড় বড় মঠে মন্দির রান্না হয়, তাকে বড় বলে পুষ্পপাত্র বলে, এক থালা অন্ন ব্যঞ্জন সাজিয়ে ভগবানকে দেয় অন্নকূট মহোৎসবের সময়। এক থালা ভাত ডাল তরকারি অন্ন ব্যঞ্জন এনে নিতাই চাঁদের সামনে ধরেছে। আস্তে অত বড় থালা যেই ধরতে গেল, নিচু হয়ে থালা রাখতে গিয়েছে, চান্নমা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেছে, লজ্জায় পড়ে গিয়েছে। আস্তে কি করবে মনে মনে ভাবছে, তুই থালাটা ফেলে দিয়ে আছাড় দিয়ে প্রভুর সামনে নিজেকে ছোট হতে হবে, আর নিজের লজ্জা সম্বরণ না করলে নিজের সম্মান চলে যাবে। তাই কি করলো, নিতাই চাঁদকে সেবা দেওয়ার জন্য দুটো হাতে থালা ধরে রইল, আর এখান থেকে দুটো হাত বেরিয়ে কাপড়ের আঁচলটা সম্বরণ করে নিল। নিতাই চাঁদ পূর্বলীলা কে ছিল? বলরাম। বলরামের দুটো স্ত্রী রেবতী আর বারুণী, তারাই তো কলিতে বসুধা আর জাহ্নবা। বারুণী দেবীর চারটে হাত মনে করিয়ে দিয়েছে, আমি আবার এসেছি। আমার দিদিকে গ্রহণ করলে, আমাকে তো গ্রহণ করলে না। নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে নিজের শ্বশুর মশাইকে ডেকে বলছে, বাবা বিয়ে তো দিলে, দাবি তো দিলে না, কি দাবি চাই বলো? তোমার ছোট মেয়েটা আমায় দিয়ে দাও। আবার না না, তোমরা ফিক করে হেসে দিলে হবে নি। মনে রাখবে নিতাই চাঁদের দেহ আমাদের দেহের মতো রক্ত মাংসের গড়া দেহ নয়। হ্যাঁ, সে দুটো বিয়ে করেছে বলে আমরাও লাফটুরি খেয়ে পড়ে যাবো, তাকে পিটিয়ে হাড় ছাড়িয়ে দেবে একবার মেয়ের বাড়ির লোক। মনে রাখবে, কেন? ওটা সচ্চিত আনন্দের দেহ, সচ্চিত আনন্দের দেহ। যারা মূর্খ, যারা অপগণ্ড, তারা বলে ভগবান কৃষ্ণের 16,108 স্ত্রী ছিল। মনে রাখবে, সারা বিশ্বজগতের নিয়ন্তা যে এই যে মায়েরা বসে আছো না এখানে, যারা তাদের বিয়ে হয়ে গেছে, মনে রাখবে যখন তোমাদের বিয়ে হয়, ব্রাহ্মণ ঠাকুর স্বামীর হাতে দেওয়ার আগে তোমাদের প্রত্যেকের পঞ্চস্বামী হয়েছে, তারপরে 6 নম্বরে স্বামীর হাতে দেওয়া হয়েছে। যতজনের সঙ্গে ইন্দ্র, বরুণ, যম, কৃষ্ণ, যতবার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, তো সবার বউ কি, সবাই কি ভগবান কৃষ্ণের বউ নাকি? হ্যাঁ, এটা অপ্রাকৃত স্বামী। এই স্বামীর মরণ হয় না, এই স্বামীর মরণ হয়, এই স্বামীর মরণ হবে না। হ্যাঁ, তোমার ঘরে যে আছে সে হচ্ছে শুধু তোমার একার পতি। তুমি যার চরণে এসে দাঁড়িয়েছ সে হচ্ছে জগৎপতি, সকলার পতি। মানে স্বামী নয় শুধু, পতি মানে মালিকও। জগতের সকলার মালিক সে, তাই তো সে জগৎপতি। ভক্তমণ্ডলী মায়েরা, পুনরায় ছোট স্ত্রী ছোট মেয়েটির সঙ্গে নিতাই চাঁদের বিয়ে দেওয়া হলো। নিতাই চাঁদ 2 স্ত্রীকে নিয়ে বিষ্ণুপ্রিয়া যেখানে রয়েছে সচী মায়ের ঘরে উঠে গিয়েছিল, সেখানে চলে গিয়েছে।
বিষ্ণুপ্রিয়া দেবী দুই বৌমাকে বরণ করে ঘরে তুলতে চায়নি। কেন? মনে মনে ভেবেছিল আমার মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে, আমি সারা জীবন কাঁদছি। নিতাই চাঁদ সন্ন্যাস হয়ে গেলে দুটো মেয়েকে সারা জীবন কাঁদতে হবে। মহাপ্রভু স্বপ্ন দিয়েছিল বিষ্ণুপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়া বরণ করে ঘরে তোলো। ওই যে বড় মেয়েটা বসুধা এসেছে না, ওই নিতাই চাঁদের বড় বউ, ওর গর্ভে আমি আসবো পুনরায়। কবে? বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করে ঘরে তুলল। নিতাই চাঁদ সেইখান থেকে কিছুদিন থেকে চলে এসেছিল কলকাতায়। জায়গাটার নাম ছিল টিটাগড়। ওখানে জমিদারের বাস। জমিদারকে গিয়ে বলেছিল আমার একটু জায়গা দেন, আমি থাকবো। জমিদারের খুব রাগ হয়েছিল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সাধু, এত বয়স্ক একটা লোক, তোমার আবার পাশে দুটো সুন্দরী বউ, তুমি আবার কিসের সাধু? হ্যাঁ, এক আটি খড় দিয়ে একটা টোবা বা দহ মানে পুকুর দেখিয়ে দিয়েছিল। বলে ওই পুকুরের মাঝখানে গিয়ে ঘর বানাও। বলে তুমি কৃষত্ব করো, পুকুরটা আমার নামে দিলে? বলে দিলাম, যাও। নিতাই চাঁদ কি করলো? এক আটি খড় দিয়েই তার ইচ্ছা শক্তিতে ওই দহের মধ্যে একটা কুঁড়ে ঘর বানিয়েছিল, যে জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরে পড়ে। এই খড়দহ নামটা এখান থেকে হয়েছে, উত্তর 24 পরগনা। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ সেই খড়দায় প্রতিষ্ঠা করেছিলেন শ্যামচাঁদের মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যামসুন্দর, এরা হাঁটে চলে কথা বলে। সেখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছেন নিজের বাড়ি একচক্রা, বীরভূম। বাবা হারাই পণ্ডিত, মা পদ্মাবতী অসুস্থ হয়েছে। বাবা মাকে গিয়ে বললেন তোমরা বলো তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? বাবা মা বলে উঠল আমাদের জীবনের শেষ ইচ্ছে কি জানিস? আমরা জগন্নাথ দর্শন করব। কিন্তু বয়স হয়েছে, পুরীধাম অনেক দূর, পায়ে হাঁটতে পারবে না। নিতাই চাঁদ জগন্নাথ দেবকে আহ্বান করেছিল। স্বয়ং জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনে এক চক্রায় এসেছে। নিতাই চাঁদের দুটো বিয়ে ঠিক করে হেসে দিলাম, আমি দুটো করলে ক্ষতি কি? নিতাই চাঁদ জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ডেকে এনেছে, তুমি ডেকে আনো, তাহলে দেখবো। শিব গেঁজা খায়, শিবরাত্রির দিন সকলে গেঁজা টানছে। কি খাচ্ছ? তাহলে বাবার প্রসাদ খাচ্ছি। কি রে বাবা তো বিষও খেয়েছিল, খা। বলে খাবো না। মা যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে, আমাদের গান ছিল বারাইপুর, হাতে ডাব দুধ, লাল পেড়ে সাদা শাড়ি পরেছে, যাওয়ার সময় নিজের স্বামীকে বলছে বলা ওটা মরতে পারিসনি তুই? আমি বলি কোথায় যাচ্ছ তুমি? বলে শিবের মাথায় জল। বলে জল ঢেলনি বাবা, তোমার জল নিবে নি। বর্তমান যিনি বাবাজি মহারাজ রয়েছেন অনন্ত দাস বাবাজি, তার সঙ্গে আমার সখ্যত্ব আছে। আমি যখন গিয়েছিলাম আমি দেখছি রাত্রেবেলা ভগবানকে যখন শয়ন দিচ্ছে ঘন্টা ধরে আছে, কিন্তু ঘন্টা বাজাচ্ছে না, শুধু আরতি করছে। তাই বললাম বয়স্ক মানুষ তো ভুলে গেছে হয়তো। ঘর থেকে বেরিয়ে আসার পরে বাবাকে বললাম, বলি বাবা বলো আরতিটা করলেন, ভগবানকে শয়ন দিচ্ছেন, ঘন্টা বাজালেন না কেন? বলে পাগল ছেলে, তোর ঘুমের সময় যদি কানের কাছে টং 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 করে ঘন্টা বাজে ঘুম হবে তো? আইলাম না, তা তো হয় না। বলে ভগবানকে ঘুম পাড়াবো, ঘন্টা বাজালে ঘুমে ব্যাঘাত হবে না, এই হচ্ছে ভালোবাসা। তাহলে ধরেছিলে কেন? বলে নিয়ম একটা আছে না, নিয়ম রক্ষা করেছি, কিন্তু বাজাবো না, ধরে থাকবো, ভগবানকে শয়ন দেবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ নাম বিলিয়েছে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। দেখো অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অগয় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। দেখো অভিমান শূন্য নিতাই বেড়ায়। অগয় অভিমান শূন্য
অধম পতিত জীবের ওই দাঁড়ে দাঁড়ে গিয়া অগয়দম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া। আমি জানি না এই হরিবাসরে কোনো কীর্তনিয়া বসে আছে কিনা। আমি যদি কেউ থেকে থাকো যারা কীর্তনের সঙ্গে যুক্ত, আমি অনুরোধ করব কীর্তন গাইবার পূর্বে নিতাই চাঁদকে নিয়ে অন্তত 5টা পদ মুখস্থ করবে, তবে নিতাই চাঁদের কৃপা হবে, তবে অন্তরে প্রেম জন্মাবে, তবে তো মানুষের কাছে গিয়ে প্রকাশ করবে। আর শোনো, যারা কীর্তন গাইছো, যারা কীর্তনের মধ্যে যুক্ত আছো, তাদের অবশ্য কর্তব্য তারা নিরামিষ সেবা করবে। কেন? নিরামিষ সেবা না করলে অন্তরে প্রেম আসে না, প্রেম না এলে ভক্তি জাগ্রত হয় না, ভক্তি জাগ্রত না হলে আমার মুখের কথা শুনে মানুষের চৈতন্য হয় না। হ্যাঁ, অধম পতিত জীবে ওই দাঁড়ে দাঁড়ে গিয়া অগয়দম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া হরিনাম মহামন্ত্র, কৃষ্ণ নাম মহামন্ত্র দিলে নবিলাইয়া। হরিনাম মহামন্ত্র দিলে নবিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি অনুধ্বনি হরি বল। তারে বলে নিতাই গৌর হরি হরি বল হরি বল। অগণন্তে দিন ধরি ধরি আমার কিনিয়া লহ বল গৌর হরি। আস্তে, এই যে আমার সম্প্রদায়কে দেখছেন যারা খোল খড়তাল বাজাচ্ছে, ক্যাসিও বাজাচ্ছে, এদের নিয়ে বিশেষ গর্ববোধ করি আমি। কেন জানেন? ওদের আনন্দ, অন্যটা আমার আনন্দ। কি এমন একটা সম্প্রদায় পেয়েছি আমি, এর একটা মৌরি পর্যন্ত খায় না, বিড়ি সিগারেট দূরের কথা, ভগবানের নাম প্রচার করছে শুদ্ধ চিত্তে। এটাই আমার বড় আনন্দ। একটা মৌরির দানা কাটে না, এর থেকে বড় আনন্দ কি হবে? আমার বাবা বলতেন, যে মুখে হরি কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে নিতাই চাঁদের গৌড়ের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা সিগারেট তামাক গুটকা খায়, ওকে মুখ বলে না, ওকে বলে ভাগাড়। ভগবানের নামও গাইছে, বিড়িও খাইছে। তুই কোনটা করছো? হে, এখানে একটা করো, ভগবানের নামের নেশা করেছো, বিড়ি কেন খাবে? হ্যাঁ, এত বলি নিত্যানন্দ ওই ভূমে গড়ি যায় বলি এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, অগ সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। অগ সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, অগ সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। আস্তে, এবার লোচন বলে মোর নিতাই, যেবা মনে না কইল। লোচন বলে মোর নিতাই, নাম না বলিল। জানিয়া শুনিয়া সেই আত্ম
আত্মঘাতী হইল। জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। বলি ভজ ভজ ভাই নিতাই ভজ হরি ভজ ভজ ভাই নিতাই ভজ, ভজ ভজ ভাই নিতাই ভজ, ভজ ভজ ভাই নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ ভাই নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। বলি গৌর পেলে ব্রজে